নিমাই বললেন 50-এর মধ্যেই যদি মরে যাই আমার অন্তরের ইচ্ছা কি পূর্ণ হবে না? তখন অনুরাগের কথা বলাতে অমনি সন্ন্যাস দিলেন। এই যে অনুরাগ, অনুরাগ না থাকলে তো হবেই না। হ্যাঁ, অনুরাগ কোনো বাধাই মানে না। এই যে আমার কাজী সাহেব দেখেন, হ্যাঁ এই এখানে আসে, হ্যাঁ কোথা থেকে আসে, ধরে ধরে ছুটে আসে পাগলের মতো। বর্তমান বুঝতেই পারেন দেশের অবস্থাটা, হ্যাঁ ধর্মীয় উন্মাদনা চলছে, তার মধ্যেও তিনি কোনো পরোয়া নেই। কে কি বললো কিছু আসে যায় না, হ্যাঁ অনেক কষ্ট। হ্যাঁ হ্যাঁ এই তো রাসেল, কে কি বললো বলুক, আরে ওরা তো জানেই না আমার দয়াল কোথায়, আমার দয়াল এখানে, সাধুগুরু বৈষ্ণব যেখানে সেখানে আমার দয়াল। কত কথা শুনতে হয়, বলো যত কলঙ্ক দাও দাও, কিন্তু ধৈর্য ধরার শক্তি দিয়ে আমি যাবো। এটাকে বলে অনুরাগ। অনুরাগ থাকলে কেউ তাকে আটকাতেই পারবে না। আমার কাজী ভাই বলেন বলুন, ওরা আগে চলে আসে, সব কিছু ত্যাগ স্বীকার করে চলে আসে, যেখানে একটু বসে থাকলেই শান্তি। এখানে তো ভালো কথা হয়, এখানে মধুর কথা হয়, এখানে তো কোনো ব্যভিচার হয় না, কুকর্ম হয় না, এখানে হয় আত্মকল্যাণের কথা হয়। কেন সেখানে যাবো না? যারা আমাদের বাধা দেয় ওদের বাধা আমি মানে না, কারো বাধা মানে না তারা, আমার গৌর কৃষ্ণ অনুরাগী তারা। এই যে চলে আসে, এটাই হচ্ছে অনুরাগ। তাহলে ভজনে কোনো কারণ নেই, মানব জীবন তো। আরে হিন্দু মুসলমানকে গায়ে লেখা থাকে, গণসঙ্গীত শুনেছেন না? আমি একটা সাদা মানুষ দাও যার রক্ত